প্রিয় দর্শক, আপনি আপনার সন্তানকে লিচু খাওয়াইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো? আপনি অবশ্যই আপনার সন্তানকে খুবই ভালোবাসেন। যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লিচু খাওয়াবেন না। এই যে বিষয়গুলো নিশ্চিত হবেন যে কখন লিচু খাওয়াবেন আর কখন লিচু খাওয়াবেন না। এই বিষয়ে বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিওটি দেখা লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেসিক এগ্রোর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। যদিও আজকের কথাগুলো আরো আমার ১৫ দিন বা ১ মাস আগে বলার উচিত ছিল। আমি খুব ব্যস্ততার কারণে হয়তোবা কথা বলতে পারিনি। আবার ওয়েদারের কারণে কখনো বৃষ্টিপাত থাকে, তাই আমি হয়তোবা ওই ব্যস্ততায় কথা বলার সুযোগ হয়নি। এই কথাগুলো আরো আগে বলা উচিত ছিল। আমাদের এই ঋতু বৈচিত্র্যের দেশে ঋতুভেদে আমরা একেক সময় একেক ধরনের ফসল, একেক ধরনের ফল, একেক ধরনের ফুল দেখে থাকি, ফল পেয়ে থাকি। কখনো মিষ্টি ফল, কখনো তেতো ফল, কখনো রসালো ফল, কখনো কম রসালো ফল, কখনো শুকনা ফল। এরকম বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি। আমাদের মাঝে এখন গ্রীষ্ম ঋতু বিরাজ করছে। গ্রীষ্মের মধ্যে কিন্তু এটাকে বলা হয় মধু মাস, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। এই মাসে বিভিন্ন ধরনের রসালো ফল পাওয়া যায়, বিশেষ করে যেমন আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, লিচু পাওয়া যায়। আমি আজ লিচু সম্পর্কে কথা বলবো। আপনারা কিন্তু অনেক জায়গায় অনেক সময় অনেক ধরনের খবর দেখে থাকবেন যে লিচু খাওয়ার ফলে আপনার বাসার যে অনেক ছোট ছোট সোনামণিগুলো রয়েছে তারা কিন্তু অনেক জায়গায় অসুস্থ হয়েছে, এমনকি অনেক জায়গায় তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। আপনারা অনেক জায়গায় অনেক ধরনের খবর পেয়েছেন। কিন্তু এতে আপনারা হয়তোবা অনেকেই মনে করেন যে লিচুতে বা আমে যে কীটনাশকগুলো স্প্রে করা হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল গুলো প্রয়োগ করা হয়, এই কেমিক্যালের ফলে হয়তোবা এই সমস্যাগুলো তৈরি হয়। এটা আসলে কিন্তু তা নয়। তো এই কারণে আমি এই কথাগুলো আরো আগে আমার বলা উচিত ছিল যে এই লিচুগুলো যে আপনি খাওয়াচ্ছেন আপনার সোনামণিকে, আপনি আসলে লিচু খাওয়াচ্ছেন না বিষ খাওয়াচ্ছেন না অন্য কোনো টক্সিন খাওয়াচ্ছেন, এই সম্পর্কে আরো আগে কথা বলা উচিত ছিল। তাই সময় হয়নি। যাকে আজ আমি কথা বলতেছি। তাই লিচু খাওয়ার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার সোনামণির হাতে কখন লিচু তুলে দিবেন বা কোন ধরনের লিচু তুলে দিবেন, এই সম্পর্কে কথা বলবো। লিচু কিন্তু অত্যন্ত ভালো একটি উপকারী ফল। এই বিশেষ করে এই গ্রীষ্ম মৌসুমে এই মধু মাসে যে ধরনের ফলগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে বেশি আপনার শরীরের জন্য সবথেকে বেশি সহনশীল যে ফলটি তা হলো কিন্তু লিচু। এই লিচু আপনি যত বেশি খাবেন তত কিন্তু আপনার চেহারায় উজ্জ্বলতা বাড়বে। কিন্তু এই বেশি খাওয়ার পিছনে যে লিচুর যে পরিমাণ যে ক্ষতি আছে তা কিন্তু আমরা এখনো ভেবে দেখিনি। লিচুর যে খোসা, লিচুর চামড়ার মধ্যে ২ টি টক্সিন পাওয়া যায়। তা হলো হাইপোগ্লাইসিন ও মিথাইল সাইক্লোপ্রোপাইল। এই নামের ২ টি টক্সিন লিচুতে অনেক বেশি পাওয়া যায়। লিচুটির কারণেই কিন্তু মূলত এই সমস্যাগুলো বেশি তৈরি হয়। ২০১১ সালে ভারতে একসাথে কয়েকশো লোক মৃত্যুবরণ করে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ছিল এই লিচু খাওয়ার ফলে। তখন কিন্তু সর্বপ্রথম ভারতে এটা নিয়ে গবেষণা হয় যে লিচুতে কি কারণে এই লিচু খাওয়ার পর মানুষ এই অসুস্থ হলো। তাই এই সম্পর্কে যেটা বলতেছি যে লিচু আপনি কখন খাবেন আর লিচু কিভাবে খাবেন সে সম্পর্কে কথা বলবো। লিচু প্রথমে যে সোনামণিগুলো আপনি যে রাতের বেলা বাজার থেকে লিচু কিনে নিয়ে বাসায় আপনার সুন্দর টেবিলে সাজিয়ে রাখছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সোনামণি কিন্তু লিচু নিয়ে খাচ্ছে। কিন্তু আসলে সাবধান, এই সময় আপনি লিচু খাওয়াবেন না। এই সময় এটি বিষের মধ্যেও জঘন্য একটা বিষ হয়ে দাঁড়াবে। তাই লিচু খাওয়াবেন হলো ভরপেটে। সকালে খাওয়া-দাওয়া করার পরে লিচু খাওয়াবেন। আবার রাত্রে ভুলেও লিচু ধরবেন না। আপনি বয়স্ক মানুষ হন আর শিশু হন। তাই লিচু খাওয়ার জন্য এই ২ টি সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তা হলো লিচু কখনো খালি পেটে খাবেন না, রাতের বেলা লিচু খাবেন না। তাহলে লিচুর যে ২ টি টক্সিনের কথা বললাম, এই টক্সিন ২ টি লিচুতে কিন্তু অনেক বেশি বিরাজ করে। তো এই টক্সিনের ফলে কিন্তু এই কোমলমতি শিশুগুলো সবথেকে বেশি অসুস্থ হয়। বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা কম হয়। আর এই টক্সিনগুলা যখন আপনার শিশুকে কিংবা একটা বয়স্ক মানুষকে আক্রমণ করে তখন আপনি কিভাবে বুঝবেন? সর্বপ্রথম দেখবেন বমি আসবে, শরীরের তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ জ্বর আসবে, তারপর মাথা ঘোরাবে, চোখ অন্ধকার বা ঝাপসা হয়ে আসবে। এই সমস্যাগুলো যদি লিচু খাওয়ার ফলে যদি দেখেন তাহলে বুঝতে হবে যে লিচুর এই টক্সিন ২ টি আপনার শিশুকে কিংবা বয়স্ক মানুষকেও আক্রমণ করতে পারে, আক্রমণ করেছে। খুব দ্রুত গতিতে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। তাই আর লিচু কখনো ৮ টির অধিক একসাথে খাবেন না। আর যদি বয়স্ক মানুষ হয় তার যদি ডায়াবেটিসের সমস্যা হয় তার জন্য সর্বোচ্চ ৬ টি লিচু খাবেন। ৬ টির অধিক কখনো লিচু খাবেন না। আর শিশুদের ক্ষেত্রে ৮ টির অধিক লিচু খাইতে দেবেন না একসাথে। তাই এই ২ টি জিনিস সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করবেন। তাহলে আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। তাই লিচু খাবেন এবং কখন খাবেন না এই জিনিসটা সবথেকে বেশি খেয়াল করে রাখবেন। ধন্যবাদ।